আমরা যখন সালাত আদায় করি তখন নামাজের মধ্যে এই স্বীকারোক্তিটা 5 ওয়াক্ত নামাজ আমরা সকলেই দিই। কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমারই ইবাদত করি, আবার তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এর অর্থ হচ্ছে তোমার জন্য চাকরি করি, তোমার জন্য ব্যবসা করি, তোমার জন্য দুনিয়াতেই খাই বাঁচি, সবকিছু তোমার জন্য। একমাত্র রবের পরিচয় যদি জানতে চান, রব হলো এমন রব যখন যাহা দরকার, যতটুকু প্রয়োজন, পানির প্রয়োজন, বাতাসের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন, যখন যা দরকার চাওয়া মাত্রই কাঙ্ক্ষিত মানের বস্তু আপনার কাছে পৌঁছায় দেন, তিনি হলেন আপনার আমার রব। সুবহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এখানে আলামিন মানে এখানে জমা ব্যবহার করছেন। এখানে বলতে পারতেন আলম, আলম হচ্ছে এক বছর, আলামিন হচ্ছে বহু বছর। আলম বলতে একটা পৃথিবীর স্রষ্টা বুঝাইত, যেহেতু আলামিন লাগাইছেন তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা শুধু, আমরা বলি 18,000 মাখলুক। বিজ্ঞানীরা এমন এমন জগৎ আছে যে জগতের ধারে কাছে যাইতে পারে। তাহলে রব্বুল আলামিন, আলামিন হচ্ছে তিনি শুধু এই পৃথিবীর স্রষ্টা নন, আকাশেরই স্রষ্টা নন, তিনি হচ্ছেন বহুমাত্রিক জগতের মালিক। এই জন্য সমস্ত একচ্ছত্র মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, তাহাজ্জুদ পড়ে, হজও গেছে, উমরা করছে, কোরআন তেলাওয়াত করে, সকালে ইশরাক নামাজ পড়ে বাইরে হয়, কিন্তু তার দৃষ্টিভঙ্গি, সে হয়তো কুফরি মতবাদে বিশ্বাসী, নয়তোবা সেকুলারিজমে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী, কার্ল মার্ক্সের আদর্শে বিশ্বাসী, লেনিনের আদর্শে বিশ্বাসী। এই যদি হয় আপনার এই লেনিন মার্কা নামাজ, এই যদি হয় আপনার কার্ল মার্ক্সের আদর্শ, এই যদি হয় আপনার সমাজতন্ত্রের আদর্শ, কুফরি মতবাদে বিশ্বাসী, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত যত সিজদাই করেন, আপনি ভিতরে লালন করে আসছেন কুফরি, আপনার নামাজ পশ্চিমকালও কবুল হবে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুকবালা তাওবাতুহুম ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা বিত্তাদা বি। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পর আবার কুফরি করবে, কুফরির দিকে প্রত্যাবর্তন করবে, এরা যদি আকাশ এবং জমিনের মাঝখানে স্বর্ণ দিয়া স্তূপ করে দেয়, আল্লাহর উপঢৌকন দেয়, আল্লাহ তাআলা বলেন লাম তুকবালা তাওবাতুহুম, কশিন কালো তাদের তওবা আল্লাহর কাছে কবুল হবে। চিন্তা করছেন নি? আমি অবাক হয়ে গেলাম কয়েকদিন আগে আমাদের জাজিরাই একজন উল্লেখযোগ্য একজন মুসল্লি, তিনি কোরআন তেলাওয়াত করেন, তাহাজ্জুদ করেন, হজে গেছেন। আমার বলেন, হুজুর সব ওয়াজ করেন, ভালো লাগলো, কিন্তু আপনি মেসির বিরুদ্ধে কথাটা বলছেন, এটা আমি সাপোর্ট করতে পারবো না। আপনি চিন্তা করেন, মেসির আদর্শ, মেসির চরিত্র, ক্যারেক্টার যদি আপনি খুঁজতে চান, ইতিহাস খুঁজতে চান, যেই যুবকেরা মেসির আদর্শে বুকে লালন করেছে, যেই যুবকেরা ব্রাজিলকে আদর্শ বানাইছে, আপনি ব্রাজিল এবং আর্জেন্টিনার ইতিহাস খুঁজুন, যেই ব্রাজিলে আপনার আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করে দিয়েছে, আযান বন্ধ করে দিয়েছে, নামাজ বন্ধ করে দিয়েছে, সেই ব্রাজিল আমার আপনার আদর্শ কিভাবে হতে পারে? মেসি অবৈধভাবে একজনের সাথে ঘর সংসার করছে, সে ঘরে মেয়ে হয়েছে, আজকে সেই মেসি আপনার আদর্শ। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আদর্শ বানাইছি একটা মিলাতের ভিতরে, আর মোবারক বিতরণের ভিতরে রাসূলকে আদর্শ বানাইছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে জাতির দিকে স্পষ্ট মেসেজ
সেজদান ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে একটা স্পষ্ট গাইডলাইন দিয়েছি, আপনাকে উম্মতের জন্য একটা সুন্নতি সমাজ ব্যবস্থা দিয়েছি। আপনার এই সুন্নতি আদর্শ যাদের ভালো লাগবে না, আপনার এই গাইডলাইন যাদের পছন্দ হবে না, নবী হে তাদেরকে সেই পথে চলতে দেন, তাদেরকে সেই পথেই ধাবিত হতে দেন। ওয়ানুসলিহি জাহান্নাম, আমরা তাদেরকে সেই পথে চলতে দিব আর তাদেরকে গ্রেফতার করব আর অসরি তাদেরকে আমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। রাসূলের গাইডলাইন, রাসূলের আদর্শ, রাসূলের তরিকা যদি আপনার পছন্দ না হয়, রাসূলের কোন আদর্শ যদি আপনার কাছে অপছন্দনীয় হয়, বুঝতে হবে আপনার ঈমানের ভিতরে সমস্যা আছে, ঈমানের ভিতরে ভাইরাস। শুধু কি তাই নয়, আজকে বিবাহ শাদীর দিকে তাকান, রাসূলের সুন্নতকে বর্জন করে দিয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমাদের সমাজের ভিতরে প্রবেশ করেছে। আপনি চিন্তা করেন, আগের দিনে বিবাহ হয়তো মাইক বাজাইতো, মাইক তো বাজায়, তার সাথে সাথে ঢাকার থেকে শিল্পী আইনা নৃত্য পরিবেশন করে, বেহায়াপনা হয়, তারপরে মাশাআল্লাহ বড় মদও পান। যে আল্লাহ রাসূল বলেন যে বিবাহের ভিতরে খরচ কম হবে, সেই বিয়ের ভিতরে কি হবে? বরকত লাভ হবে। কিন্তু আমরা যখন সুন্নাত বর্জন করে দিয়েছি, সুন্নতকে সমাজ থেকে উঠিয়ে দিয়েছি, সেদিন থেকেই আমাদের সমাজে কি করছে? বরকত উঠে গেছে, আমাদের সমাজ থেকে শান্তি উঠে গেছে। সম্মানিত হাজিরিন, যেই কথা আমি বলতেছিলাম, শুরুতে বলেছি, নামাজ পড়ি কিন্তু নামাজ পড়ে তৃপ্তি হয় না, নামাজের মধ্যে মজা পাই না, নামাজের মধ্যে কান্না আসে না। তাহলে বোঝা গেল আপনি যেই কাঙ্ক্ষিত মানের নামাজ পড়া দরকার, সেই নামাজ আপনি পড়তেছেন না। আপনার নামাজ পড়তেছেন ঠিক, আপনার হৃদয়টা লেনিনের আদর্শে ভরা, আপনার অন্তরটা কালমাসের আদর্শে ভরা, সমাজতন্ত্র মতবাদে বিশ্বাসী হয়ে আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজের মজা পাবেন কিভাবে? সম্মানিত হাজিরিন, একজনে মনে করেন ঘড়ি নষ্ট হয়ে গেছে, যেন মসজিদ আমরা দেওয়াল ঘড়ি দেখে নামাজ পড়ি, এই দেওয়াল ঘড়ি নষ্ট হয়ে যায়, এই ঘড়ি মেরামত করতে হলে ঘড়ির যে যন্ত্রাংশ, ঘড়ি মেরামত করলে ঘড়ির জিনিসই লাগবে। সেখানে যদি একটা সেলাই মেশিনের যন্ত্র লাগাই দেন, একটা সুই লাগাই দেন, তাহলে কি ঘড়ি চলবে? ঘড়ি ঠিক করতে হলে ঘড়ির যন্ত্র, ঘড়ির সবকিছু লাগবে, কিন্তু সেলাই মেশিনের যন্ত্র দিলে ঘড়ি ঘুরবে না। ঘড়ি আক্ষরিক পক্ষে ঘড়ি টানানো থাকবে, ঠিক এই ঘড়ি দিয়ে উপকৃত হবেন না। ঠিক আপনি যদি রাসূলের আদর্শ নিয়ে শিরক মুক্ত ইবাদত করেন, তাইলে আপনার আমল যদি অল্প হয়, আপনার ইবাদত যদি ক্ষুদ্র হয়, এটা দিয়ে আপনি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবেন। আর যদি আপনার ইবাদত যদি রাসূলের তরিকা অনুযায়ী না হয়, আপনার শিরক মুক্ত ইবাদত না হয়, আপনি রাতভর তাহাজ্জুদ করতে পারেন, রোজা করতে পারেন, জিকির করতে পারেন, দান সদকা করতে পারেন, আপনার ঈমানই তো ভেজাল, আপনার নামাজ কবুল হবে কি? নামাজ কবুলের জন্য, আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈমান খাঁটি নির্ভেজাল হতে হবে। নির্ভেজাল, যেমন সাদা কাপড়ের দাগ বললে যেমন দেখা যায়, ঠিক এটা সাদা কাপড়ের দাগ ভরতে দেই না, সাদা কাপড় ফক ফক করে, ঠিক আপনার ঈমানটা হবে এরকম খাঁটি মুসলিম নির্ভেজাল। তাহলে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন দুইটা শ্রেণীতে বিভক্ত হবে মানুষ। এক শ্রেণীর মানুষ হবে ইয়াউমা তাবয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন দুইটা শ্রেণীতে মানুষ বিভক্ত হবে। فأما الذين اسودت وجوههم
আকাফারাতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যারা ঈমান আনার পর কুফরি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের চেহারা কুশ্রী, তোমাদের চেহারা এত বিশ্রী কেন? বুঝেছি তোমরা ঈমান আনার পর কুফরের দিকে প্রত্যাবর্তন করেছো। আজকে হাসরের ময়দানে আজকে আমার শাস্তি তোমরা আস্বাদন করো। 2 নম্বরে আরেক ব্যক্তির চেহারা লাবণ্যময় হবে, চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টার্গেট করে বলবেন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। 2 নম্বরে যাদের চেহারা নূর বিরাজ করবে, যাদের চেহারা শুভ্র হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাদের ঈমান আনার পর তোমরা ঈমানের রাস্তায় তোমরা স্থির থেকেছ। আজকে ঈমানের বদলায় ঈমান আনার কারণে তোমরা আজকে জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমরা রহমতের মধ্যে তোমরা প্রবেশ করো। সম্মানিত হাজিরিন, এই জন্য আমার ঈমান, আপনার ঈমানটা নির্ভেজাল হতে হবে। গরু খাইলে যদি মুসলমান হওয়া যেত, রবি ঠাকুর আর সকলে কিন্তু কম গরু খায় না। দাড়ি রাখলে যদি মুসলমান হতো, তাহলে এই দেশে সবচেয়ে বড় মুসলমান হইতেন রবি ঠাকুর। তাহলে মুসলমান শুধু দাড়ি রাখার মধ্যে আর পাগড়ি পরিধান করার মধ্যে পোশাক পরিচ্ছদ, এটা হচ্ছে মুসলমানদের ইউনিফর্ম পোশাক। আর ঈমানটা হচ্ছে একমাত্র ভরসা করব, একমাত্র বিশ্বাস স্থাপন করব আল্লাহর উপর। বলতে পারেন তাহলে দাড়ি কি, এটা কি মুসলমানের প্রতীক না? এটা তো মুসলমানের প্রতীক। কিন্তু গরু খাইলেই যদি মুসলমান হয়ে যেত, তাহলে শকুনে আর কুকুরে কম গরু গোশত খায়। তাহলে মুসলমান এমন এক সম্প্রদায়ের নাম আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, ওয়াজার মে তুম হো, ওয়াজার মে তুম হো নাসারা তু তামাদ্দুন মে হুনুদ, ইয়াদ তুম শর্মায়ে বেহুদ, ইয়াদ তুম হো আফগান ভি হো, সৈয়দ ভি হো, মির্জা ভি হো, तुम अफगान भी हो, तुम सभी कुछ हो, फिर बताओ मुसलमान भी हो। তুমি আফগান, তুমি ছায়ে, তুমি কুতুব, তুমি মাতবর, তুমি মির্জা, এগুলো আল্লাহর কাছে ধর্তব্য না। আল্লাহর কাছে ধর্তব্য হলো তুমি ইমানদার কিনা, তুমি মুসলিম কিনা। সবচেয়ে বড় আল্লাহর কাছে মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচাইতে বড় মাপকাঠি, আল্লাহর কাছে সম্মানিত, যার দিলের ভিতরে যত তাকওয়া বেশি, আল্লাহর কাছে তত বেশি পছন্দ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল চিরুনির মতো বিশ্বের মানুষদেরকে চিরুনির মতো সমান করে দিয়েছেন। অনারবি, আরবি, কালা, সাদা, ধলা সব কিছু সমান করে দিয়েছেন। একবার সংকেত করছি, জাবালা গাছসানি আপনার কাবাঘর প্রদক্ষিণ করতে গেছে, তাওয়াফ করতে গেছে, তো উনার চাদর মাটিতে পড়ে গেছে। একজন প্রহরী তিনিও তাওয়াফ করতেছেন কাবাঘরের চতুর্দিকে। হঠাৎ করে ওই চাদরটা ওই সাধারণ প্রহরীর গায়ে লাগে। জাবালি গাছসানি এমন রাগান্বিত হয়েছেন, তার পেশটিজে আঘাত লাগলো। তিনি কি করলেন? হাত দিয়ে এমন এক চড় মারছে প্রহরীর গায়ে, সাথে সাথে তার রক্তাক্ত হয়ে গেছে। যখন এই খবর আমিরুল মুমিনিনের কাছে গেছে, তিনি বললেন, সাধারণ একজন প্রহরীর গায়ে চাদর স্পর্শ হওয়ার কারণে তুমি যে গালে চড় মেরেছ, তাই জাবালা গাছসানিকে তুমি কি করো? তোমার প্রতিশোধ হিসাবে তার গালে একটা চড় মেরে। জাবালি গাছসানি বললেন, আমার পেশটিতে আঘাত লাগলো, আমি ট্যাক্স দেই, আমি নামাজ পড়ি, আমি যাকাত দেই। তখন বললেন, ইসলাম চিরুনি দাঁতের মতো সমান, কালো সাদার কোনো পার্থক্য নাই, কোন পূর্জা প্রহরীর সাথে কোনো পার্থক্য নাই, সব সমান। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হলো ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম। এই যে নামাজের মধ্যে আমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াইছি, আপনার পাশে কি রিকশা চালক ছিলেন না? আপনার পাশে আপনার বাড়িতে কামলা দেয়, পাশে আপনার প্রতিবেশী, তার সাথে ঝগড়া, সে আপনার পাশে দাঁড়াইছে, আপনি কইছেন আমার পাশে দাঁড়াইছে, তোর পাশে দাঁড়ান না, রিকশা চালক আমার লাগে রিকশা দাঁড়াই না, যাও পিছনে যাও, এই কথা বলার অধিকার আছে? পৃথিবীর সকল ধর্মাবলম্বীরা মুসলমানদের এই সাম্যতা দেখে, মুসলমানদের এই রীতি দেখে তারা আবির্ভূত হয়ে যান যে একমাত্র বিশ্বের বুকে মানবতার কথা, সাম্যের কথা একমাত্র মুসলমানের ভিতরে। এই জন্য জাতিসংঘের বান কি মুন কয়েক বছর আগে তিনি বলছেন, যেখানেই দেখবে অরাজকতা, যেখানেই দেখবে মারামারি, যেখানে দেখবে হানাহানি, সেখানে বেশি করে মুসলিম সৈন্যদেরকে নিয়োগ। তার সাক্ষাৎকারে একজন বললেন, আপনি মুসলিমদের ব্যাপারে এত তৎপর কেন? আপনি তো খ্রিস্টানের কথা বলতে পারতেন, ইহুদিদের কথা বলতে পারতেন, বৌদ্ধদের কথা বলতে পারতেন। জাতিসংঘের বান কি মুন বললেন, মুসলমান এমন একটি সম্প্রদায়ের নাম, এমন একটি জনগোষ্ঠী, তারা মানুষের ক্ষতি করবে না, পরনারীর দিকে তাকাবে না, তারা এমন একটি সভ্য জাতি, তারা কোনোদিন গাছের পাতাও ছেড়বে না। এই কথা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে হাদিস দ্বারা মেসেজ দিয়েছেন, লা ইয়াজানি সানি হিনা মুমিনুন ওয়ালা ইয়াশরবুল খামরা হিনা মুমিনুন ওয়ালা ইয়াসরিকু সারিকু। রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اجعل في عيني صغيرا واجعلني في عيون الناس كبيرا رب العالمين মাগরিব থেকে নিয়ে রাত এখন 10টার কাছাকাছি, হে আল্লাহ দীর্ঘ সময় যারা দ্বীনি আলোচনা করলো আর আলোচনা যারা শুনলো, আল্লাহ প্রত্যেকেরই তুমি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই পৃথিবীতে তুমি কোরআন প্রতিষ্ঠা করে দাও। আয় আল্লাহ কোরআনের জন্য যারা জীবন দিয়েছেন, কোরআনের জন্য যারা ফাঁসির মঞ্চ বরণ করেছেন, আয় আল্লাহ কিয়ামতের দিন, মুসিবতের দিন জান্নাতের মধ্যে তাদেরকে জান্নাতি ফুলের মালা পরিয়ে দিয়ে, আয় আল্লাহ তোমার হুকুমে এই পৃথিবীতে অক্সিজেন প্রবাহিত হয়, তোমার হুকুমে নদী তরঙ্গমালা সৃষ্টি হয়। আয় আল্লাহ তোমার হুকুমত তুমি জমিনে প্রতিষ্ঠা করে দাও রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদেরকে কোরআনের পথে অগ্রসর করে দাও, কোরআন বোঝার তৌফিক দান করো, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের অনেকেরই চরম দুঃখিনী মা দুনিয়া নাই, আমাদের অনেকেরই আব্বা দুনিয়া নাই, মেহেরবানি করে মা বাবার কবরটাকে তুমি এই মুহূর্তে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ মা যেই কোরআন তেলাওয়াত করতেন, মা যেই খাটে শুইতেন, মা যেই লাঠি বর দিয়া এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাইতেন, আল্লাহ ওই মায়ের স্মৃতি এখনো পড়ে আছে। শুধু মা নেই আল্লাহ, এই মুহূর্তে আমাদের মায়ের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। যাদের বাবা আমাদেরকে কাঁধে করে আল্লাহ কত জায়গায় নিয়ে যাইতো, মসজিদে নিয়ে যাইতো আল্লাহ, মাঝে মাঝে স্বপ্নের ঘরে, ঘুমের ঘরে মাঝে মাঝে মা বাবার ছবি আমরা দেখতে পাই। আল্লাহ মায়ের চেহারা অন্তরে বেশি উঠে, আল্লাহ মা বাবা কোন অবস্থা আছে একদিন তো টেলিফোন করলাম না, মোবাইল ফোনে কথা বলার সুযোগ নাই,
আল্লাহ আমাদের চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন। যাদের পিতামাতা বেঁচে আছে এদের দীর্ঘ হায়াত বাড়ায় দেন, নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ ইসলামের ফিতরতের উপর চলার তৌফিক দান করেন। আমাদের ইমাম ওলামা ঐক্য পরিষদকে আপনি কবুল করেন, জাতির রাহবার হিসাবে কবুল করেন। শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, বেদাত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, কোরআন আলা জিন্দেগি দান করেন। রব্বে কারীম, আয় আল্লাহ এই মসজিদে যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ যারা জায়গা দিল, বুদ্ধি দিল, প্রত্যেকেরই আপনি কবুল আর মঞ্জুর করেন। রব্বুল আলামিন আজকে যারা এই আয়োজন করেছে, আল্লাহ এতগুলো মানুষের মেহমানদারির ব্যবস্থা যারা করেছে, যাদের অর্থায়নে আজকের এই অনুষ্ঠানটি হলো, আল্লাহ কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইয়া দিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদেরকে হজ বাইতুল্লাহ নসিব করেন, জীবনে একবার খানা কাবায় যাওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের দিনে মধুর জবানে জারি করে দিও তুমি মধুবাণী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।